জাহান্নামের দরজা এই শব্দটাই যেন এখন মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে ইরানের শত্রুপক্ষের জন্য নতুন আতঙ্ক। ইরান সরাসরি হুঁশিয়ারি দিয়েছে তাদের অবকাঠামোতে হামলা হলে আগ্রাসীদের জন্য খুলে যাবে এমন এক দরজা যার পরিণতি হবে ভয়াবহ। সম্প্রতি ইরানের সর্বোচ্চ অপারেশনাল কমান্ড ইউনিট খতাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স থেকে এই বার্তা আসে। সে সময় মেজর জেনারেল আলী আবদুল্লাহির কণ্ঠে ছিল স্পষ্ট হুঁশিয়ারি, এবারের প্রতিক্রিয়া আগের যে কোনো সময়ের চেয়ে আরও কঠিন হবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বারবার আক্রমণ এবং চাপের মুখে পড়ে এখন পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যেখানে ইরান আর পিছু হটার কোনো প্রশ্নই দেখছে না, বরং তারা প্রস্তুত প্রতিটি আঘাতের জবাব আরও বড় আঘাতে দিতে। এই বক্তব্যের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি লক্ষ্য করে আনা অভিযোগ। ইরানের দাবি, বারবার ব্যর্থতার কারণে মার্কিন প্রেসিডেন্ট এখন হতাশ এবং সেই কারণেই বেপরোয়া হুমকির পথে হাঁটছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই জাহান্নামের দরজা বলতে আসলে কি বোঝাচ্ছে ইরান? বিশ্লেষকদের মতে এটি কেবল একটি কড়া ভাষার হুমকি নয়, বরং এর পেছনে রয়েছে বাস্তব সামরিক পরিকল্পনার ইঙ্গিত। ইরানের ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং আঞ্চলিক মিত্রদের সমন্বয়ে এমন এক প্রতিক্রিয়া গড়ে তোলা হতে পারে যা একসঙ্গে একাধিক ফ্রন্টে আঘাত হানতে সক্ষম। মেজর জেনারেল আলী আবদুল্লাহি আরও বলেন, ফেব্রুয়ারির ২৮ তারিখ থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের জবাবে ইরান ইতোমধ্যেই তাদের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে, অর্থাৎ তারা যা বলছে তা করার সক্ষমতাও দেখিয়েছে। এখন পুরো পরিস্থিতি দাঁড়িয়ে আছে এক বিপজ্জনক মোড়ে। একদিকে যুক্তরাষ্ট্রের হুমকি ইরানের অবকাঠামোতে হামলার, অন্যদিকে ইরানের পাল্টা বার্তা, সেই হামলা হলে প্রতিক্রিয়া হবে ভয়াবহ। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। যুক্তরাষ্ট্র ইরানের সংঘাত এখন আর শুধু সামরিক ঘাঁটি বা সীমান্তে সীমাবদ্ধ নেই, এটি ছড়িয়ে পড়েছে জ্বালানি অবকাঠামো, অর্থনীতি এবং আঞ্চলিক স্থিতিশীলতার ওপর। তাহলে যদি সত্যিই ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য জাহান্নামের দরজা খুলে দেয়, তাহলে সেই আগুন কতদূর পর্যন্ত ছড়াবে? আফরিদা ইফরাত, নিউজ 24।